সকলকে। তো আমি অম্বিকা, আমার স্মাইল অম্বিকার নতুন ঝলমলে ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে বাজে দেখো, এই যে একদম ঘড়ির কাঁটায় হচ্ছে 8:30। তো আমার ঘরের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু তোমরা তো জানো, বলেছি আজকে হচ্ছে মেয়ে ন্যাশনাল টুর্নামেন্ট আছে, তো সেখানে হচ্ছে যাবে। তো 10:30 রিপোর্টিং টাইম, ঠিক আছে? তো ওখানে যাবো, তো তার জন্য রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে রেখে কিন্তু তারপর যাব, ঠিক আছে? তো তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমি এবার স্নান করতে যাব, আর মেয়ে স্নান অলরেডি হয়ে গেছে। আর আমি স্নানটা করা হয়ে গেলে তাহলে পুজোটা দিয়ে নিতে পারবো, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে আর কি। তো চলো তোমরা ভিডিওটা মানে সাথে থেকো আর কি, ভিডিওটার কন্টিনিউ করো। তোমরা দূরের কাছে যে যেখান থেকে আছে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের তুলনায় আজকে খুবই ভালো লাগবে। আজকে সবাই কিন্তু একদম সাথে থেকো আর পাশে থেকো, আর পুরো ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করো না। আজকে ভীষণ সুন্দর ভালো লাগবে। তো চলো 10:30 রিপোর্টিং টাইম, মানে প্রচণ্ড হুড়োহুড়ি করে কাজকর্ম করছি। আর এদিকে দেখাচ্ছি ঘরটা সমস্ত গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখাতে হবে, ঠিক আছে? দাঁড়াও, আমার ঘরটা সমস্ত বিছানা গুছিয়ে সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এই রুমটাও হয়ে গেছে, আবার এইদিকে এই রুমেও হয়ে গেছে, এই যে দেখো। আর মেয়ের এদিকে স্নান হয়ে গেছে, চুলটা একটু কম্বিং করছে। সমস্ত সব কিছু মোটামুটি হয়ে গেছে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, এই দেখো রান্নাঘর একদম ক্লিন হয়ে আছে। এই জাস্ট আর কি ভাতটা বসালাম। তো চলো তোমরা সাথে থেকো, ঠিক আছে? কারণ আমার হচ্ছে অনেক লেট হয়ে যাবে নাহলে। আজ হচ্ছে মেয়ের হচ্ছে ক্যারাটে ক্লাসের, মানে ক্যারাটে ক্লাসে বটে। তো হচ্ছে সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট আছে ওর। তো সেখানেও যাবে, ও পার্টিসিপেট করেছে। তো পার্টিসিপেট তো সবাইকেই করতে হবে, যাই হোক ও করেছে। আর তোমরা সকলে আশীর্বাদ করো যে এখনও মানে ভালো সফল হতে পারে, আর ও যেন ভালো করে দিতে পারে। তো ঠিক আছে, আর প্র্যাকটিস তো করেছে। যাই হোক, তোমাদের সকলের আশীর্বাদ একান্তই কাম্য। তোমরা সকলে আশীর্বাদ আর ভালোবাসা দিও, আশা করছি ভালো হবে, ঠিক আছে? তো আজকে বেশ, এটা হচ্ছে আমার মেয়ের, বলি এটা বলা হলো না তোমাদেরকে, এটা হচ্ছে আমার মেয়ের 2nd নাম্বার মানে কি বলবো চ্যাম্পিয়নশিপ আর কি, ঠিক আছে? মানে 2nd নাম্বার সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। তো ফার্স্ট টাইম যখন খেলেছিল তখন সবে মাত্র ও মানে শিখছে আর কি ক্যারাটে, তো তখন ও 3rd প্রাইজ পেয়েছিল, ব্রোঞ্জ পেয়েছিল। তো এবার হচ্ছে 2nd টাইম, জানি না কি হবে। অত তোমরা অবশ্যই কিন্তু ভালোবাসা আর আশীর্বাদ করো, যাতে ও আর কি সুন্দর করে মানে দিতে পারে আর কি, মানে ওর বেস্টটা দিতে পারে। তো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা কিন্তু একান্তই দরকার, ঠিক আছে? তো চলো সাথে থেকো। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, আর অবশ্যই কিন্তু কমেন্টস করো। কমেন্টস করতে তোমরা একদমই ভুলো না, তোমাদের কমেন্টস করতে আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের একটি লাইক আর কমেন্টস হচ্ছে আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও করতে। তো চলো তোমরা হাতে থেকো, আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। তো চলো ঠিক আছে, আমি এবার স্নান করতে যাব। বন্ধুরা দেখো, আমি স্নান টান সব কমপ্লিট করে নিয়েছি। আর আজকে যেহেতু তাড়াহুড়ো রয়েছে সকাল থেকে, যেহেতু যেতে হবে মেয়ের সাথে, তো বেশ চাপ মানে হুড়োহুড়ি রয়েছে, আর খুব বেশ টেনশনেই আছি বলতে পারো। তো তার জন্য আর কি স্নান টান সমস্ত কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে পুজোটাও করে নিচ্ছি। আর সকালে দেখবে পুজোটা না করলে না প্রচুর দেরি হয়ে যায়, আর কখন ফিরবো সেটাও তো ঠিক নেই। তো বলতে পারছি না এখন কটা নাগাদ ফিরবো, মানে কোনো কনফার্ম নেই। স্যার যদিও বলেছেন তাড়াতাড়ি হয়ে যাবে আজকে, তো জানি না, মানে সবার আর কি আলাদা আলাদা শিডিউল করে দিয়েছেন স্যার, মানে এজ অনুযায়ী। তো সেখানে হয়তো আশা করি লেট হবে না। তো তাও ধরো একটু তো না গুছিয়ে গেলে হবে না। তো দেখো একদম প্রেশারে একদম ফোড়নেই করে দিচ্ছি ডাল। প্লেন হচ্ছে আজকে ওই সকালে সিদ্ধ ভাত খেয়ে যাবো, আলু সিদ্ধ ভালো করে মেখে, আর এই মুগ আর মুসুরি দিয়ে ডাল। তো দেখো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েকেও রেডি করে দিয়েছি, সাথে আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই গাড়ি কিন্তু বার করছে, আর মেয়েও কিন্তু বসে গেল। তো এবার যাব। আর মেয়ের তো কোনো টেনশনই নেই, সাথে আমার একটু একটু হচ্ছে যদিও, তবে না খুব একটা টেনশন করিনি। তো যাই হোক, জানি না কি হবে। প্রথমবার দিয়েছিল তখন কোনো এক্সপিরিয়েন্স একদমই ছিল না। তো যাই হোক, এটা হচ্ছে 2nd টাইম টুর্নামেন্ট, জানি না কেমন হবে। তোমরা সকলে কিন্তু সত্যি আশীর্বাদ করো বন্ধুরা, আশা করি ভালো হবে। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেকটা সফল হতে পারবো, তাই না? আর এই যে দেখো আমরা যাচ্ছি ফাইনালি, কিন্তু এই যে মেয়েকে একবার ঢোকাবো, সামনেই আছেন 2 বডিগার্ড। তো ওখানে কিন্তু একদম পেরেন্টসদের কোনো অ্যালাউ নেই।
মানে একদম বাচ্চাদেরকে ঢোকাবেন আর কি। তো সেই জন্যই আর কি সাথে আমি রয়েছি। দেখো এখান থেকে সব পেরেন্টসরা কিন্তু ফিরে যাচ্ছে, মানে বেরিয়ে যাচ্ছে। তো এখানে শুধুমাত্র স্টুডেন্টদের আর কি তোমার মানে ঢোকার আর কি পারমিশন। তো এখানে আর কি একদমই তোমার পেরেন্টসদের পারমিশন নেই ঢোকার। তো আমি যাও একটু বলে আর কি মানে কি বলবো, একটু রিকোয়েস্ট করে আমি যাক এখান পর্যন্ত এসেছি। তো এখানে আর কি যাবে। আর ভীষণ বড় হচ্ছে তোমার স্টেডিয়ামটা। তো এটা হচ্ছে তোমার বলছি সিটি সেন্টারে তোমার সিধু কানু ইনডোর স্টেডিয়াম, ভীষণ বড় আর বেশ নাম করা। হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না, সিটি সেন্টারে সিধু কানু ইনডোর স্টেডিয়াম। আর একবার বলে দিলাম। তো দেখো যাক এখানে একদম মানে মেন গন্তব্যস্থলে আমরা চলে এসেছি, মেন জায়গায়। আর মেয়ে যে মানে যাচ্ছে আর কি রেডি হয়ে। তবে আমাদেরও কিন্তু ঢোকার অবশ্যই পারমিশন আছে। তো পেরেন্টসদেরকে আর পারমিশন থাকবে না তাই কখনো হয়? তো দেখো আমাদের ঢোকার জায়গা আর কি আলাদা। তো দেখো একদম আমিও ফাইনালি চলে এলাম, মেয়েকে তো দিয়ে দিলাম। আর স্যার বলেছিলেন যে আর কি মানে বাচ্চাদের আর কি ব্যাগের মধ্যে আর কি তোমার ড্রাই ফ্রুট আর প্লাস ওয়াটার বোতল দিতে। তো আমিও সেই মতো দিয়ে দিয়েছি। আর এদিকে আমিও কিন্তু আমাদের জায়গায় চলে এসেছি। আমরা একদম পুরো রোতে বসে গেছি ওপরে আর সিটের মধ্যে। আর এখানে দেখো প্রচুর বাচ্চা। তো জানো তো এটা হচ্ছে আমার মেয়ের সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম যখন এসেছিলাম একটা ভীষণ বড় অভিজ্ঞতা ছিল এই কারণেই বলছি। ওটা পুরো সাউথ বেঙ্গল ছিল, এটাও সাউথ বেঙ্গল। তবে ওটা ছিল কি একসাথে একটা সেম টাইমই প্রত্যেক বাচ্চার, মানে অন্তত হাজার হাজার বাচ্চা ছিল। আর এখন যেটা হচ্ছে, এখন কি একটা স্যার একটা আলাদা শিডিউল বানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা বাচ্চার এজ ওয়াইজ আর কি হবে। তো যেমন ধরো 8 থেকে 10 বা 10 থেকে 12 বা 12 থেকে 15 এইরকম হবে, বুঝতে পারছো? তো তার জন্য বেশ ভিড় ভাট্টাটা একটু হলেও কম আছে। বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না। তা আগেরবারেও আরও আমার যেন মনে হচ্ছে আগেরবারে আরও ভালো লেগেছিলো, বেশি ভালো। তো এই যে দেখো আমার মেয়ে দেখতেই পাচ্ছ, আর ওর 2 বন্ধুকে পেয়ে গেছে, বেশ চেনা মানুষ পেয়ে গেছে। তো বন্ধু পেয়ে গেছে, মানে বেশ খুশি বলতে পারো। আর যারা এই তোমার সিধু কানুতে এসেছো, তো কে কে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, ঠিক আছে? তো দেখো ফাইনালি আমার মেয়ের কিন্তু পারফরমেন্স শুরু হয়ে গেছে, কাতা। তো বাচ্চাদের একদম অ্যানাউন্স করে দিয়েছে। তো একটা ম্যাটে তোমার 4 জন করে বাচ্চাদের হচ্ছে আর কি পার্টিসিপেট। তো সামনেই দেখতে পাচ্ছ জাজরা আছেন। তো আর কি হচ্ছে ওদের শুরু, জানি না কেমন হবে। তো আমার মেয়ের বেস্টটাই দিয়েছে। তো ও এমনি ক্যারাটে করতে ভীষণ পছন্দ করে। আর আমাদেরও ভীষণ ইচ্ছা, একটা যে কোনো মেয়ের আর কি তোমার সেলফ ডিফেন্সটা ভীষণ দরকার, তাই না? আমরা মেয়েরা যেমন রান্নাবান্না করি, নাচ করি, গান করি, সব করি একটা মেয়ে হিসাবে, সেই রকম কিন্তু নিজের সেলফ ডিফেন্সটাও কিন্তু অবশ্যই দরকার, তাই না? তো সেই জন্যই আর কি মানে ভর্তি করা বা শেখানো। আর আমার মেয়েও বেশ এটা কিন্তু নিজের পছন্দ, মানে ভালোবেসে করে ব্যাপারটা। তো সেই জন্যই আর কি দেয়া। আর তোমাদের দাদাভাইয়েরও ভীষণ ইচ্ছা যে না ও করুক, তো সেই কারণেই আর কি দিয়েছি। তো এখন যেহেতু পড়াশোনার চাপ হয়ে গেছে, একটু হলেও চাপ হয়, কিন্তু তাও না, যতদূর ইচ্ছা আছে অন্তত করুক। জানি না কি হবে ভবিষ্যতে। তো আমাদের মা বাবাদের ইচ্ছা কী বলো তো, মা বাবাদের যতটুকু দেবার বেস্ট, মানে কীভাবে ভালো করে বাচ্চাদের জন্য বেস্ট দেবো সেটা আর কি চাই, তাই না? সব বাবা মাই চায়, সেটা সেরকম আমাদেরও তাই মনে হয়। তো যাই হোক, সেটাই দেখো আমার মেয়ের মোটামুটি পারফরমেন্স হয়ে গেছে, আরও বাকিদের হচ্ছে। আর কাতা তো মেয়ের কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে ফাইট মানে কুমিতে। তো কুমিতেও হচ্ছে। তো দেখো আমার মেয়ের কুমিতে কিন্তু ফার্স্ট টাইম, কাতা আগে করেছে কিন্তু কুমিতে তো একদম ফার্স্ট টাইম, এখন ভালো প্রপারভাবে শেখেনি বলতে পারো। তো যাই হোক, স্যার বলেছেন না প্রপারভাবে না শিখলেও ওদেরকে করতে হবে, কারণ মেন হচ্ছে তোমার বলতে গেলে স্টেজ, মানে টুর্নামেন্ট না করলে, স্যার যেটা বলছেন যে টুর্নামেন্ট না করলে কিন্তু ওরা শিখতে পারবে না। এটা কথাটা অ্যাকচুয়ালি একদম কিন্তু ভীষণ বাস্তব। মানে স্টেজ পারফরমেন্স না করলে কিন্তু কোনো বাচ্চাই শিখতে পারে না, তাতে আমরা বড়রাই কি আর বাচ্চারাই কি। আমরা দেখো হয়তো অনেকে কবিতা বলতে ভীষণ ভালোবাসি, গান করতে ভালোবাসি, কিন্তু স্টেজে কি করতে আমাদের একটু হলেও হাত কাঁপে, মুখ কাঁপে, মানে আমরা একটা কি বলবো ইতস্তত বোধ করি, তাই না? কিন্তু সেই জন্যই আর কি বাচ্চাদের এটাই বলছে যে স্টেজ পারফরমেন্সটা ভীষণ দরকার। তো যাই হোক, আমার মেয়ের হচ্ছে সেকেন্ড নাম্বার টুর্নামেন্ট বলতে পারো। তো জানি না কি হবে। ফার্স্ট টাইম যখন পেয়েছিল তখন শুধুমাত্র কাতা করেছিল, ব্রোঞ্জ পেয়েছিল, ব্রোঞ্জ মেডেল। তো এবারেও আর কি সেম, আর কাতা হয়েছে প্লাস কুমিতে অ্যাড হয়েছে। তো যাই হোক, ও তো ওর বেস্টটা দিয়েছে, ভালোই করেছে, খারাপ করেনি। আমার যেন মনে হলো ভালোই করেছে। তবে আমার মেয়ে বললো যেটা আমি আমারটা করেছি ভালোই নয়, তবে আমার মেয়ে বলছে যেটা যে আমি নাকি আরও একটু ভালো করতে পারতাম। তো জানি না কেন ও এটা বলছে, এখন তো একটু বড় হয়ে গেছে, একটু হলেও শিখতে পারছে, বুঝতে পারছে। যাই হোক। আর বন্ধুরা একটা কথা বলি, মানে আমি যে ভয়েস দিচ্ছি হয়তো একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, তোমরা প্লিজ কিছু মনে করো না, একটু মানিয়ে নিও, ঠিক আছে? কারণ আমি এখন দিনের বেলায় ভয়েস দিচ্ছি, তো রাত্রে একদমই সময় পাইনি। তো প্লিজ ওটা একটু রিকোয়েস্ট করলাম তোমাদেরকে। তো দেখো আমার মেয়ের হচ্ছে ফার্স্ট টাইম মানে কুমিতে সিলেক্ট হয়েছে, তো সেকেন্ড টাইম হয়েছে, মানে ফার্স্ট টাইম সিলেক্ট হওয়ার পরও কিন্তু আবার সেকেন্ড টাইম চান্স পায়, তো সেকেন্ড টাইম করছে। তো যাই হোক, কি করছে মানে কি বলবো, সে ভাগ্য এটা বলতে পারো।
এবার স্যার সামনে জাজরা আছেন, ওনারাই আর কি তোমার সিলেক্ট করবেন, এটা ওদের ব্যাপার। তো মেয়ে তো ভালোই করেছে, খারাপ করেনি, ঠিক আছে। তো যাই হোক, আর আজকে জানো তো ভীষণ তাড়াতাড়ি হয়ে গেছে, ওই যে বললাম শিডিউল করে দিয়েছেন স্যার, এই শিডিউলটা ভীষণ ভালো করেছেন, খারাপ করেননি। তবে আমার যেন মনে হচ্ছে গতবার মানে ফার্স্ট টাইম যেটা দিয়েছিল আমার মনে হচ্ছে যেন ভীষণ সেটা বেস্ট ছিল, যদিও আমার মেয়ের তখন প্রথম ছিল। এই যে দেখো আমাদের হয়ে গেছে, মেয়েরও মানে হয়ে গেছে, এই যে মেয়ের প্রাইজ তোমার ব্রোঞ্জ দুটো, টাটা। এই যে আর এই যে তোমাদের দাদাভাই এবার আসবে আমাদেরকে নিতে আর কি, ফোন করে দিয়েছি। তো এবার আমরা যাবো আর কি, বেরিয়ে যাবো। প্রচণ্ড বিভৎস গরম গো, প্রচণ্ড গরম। তো চলো আমরা এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে ফেস্টিভ সব, প্রচণ্ড টায়ার্ড লাগছে, ক্লান্ত লাগছে একটু রাস্তা থেকে। আর ও পুরো ঘেমে ঘেমে একদম একসা হয়ে গেছে। তো চলো, এখান থেকে প্রচুর রোদ, দেখি তোমাদের দাদাভাই আসবে তারপর আমরা চলে যাবো। বন্ধুরা দেখো মেয়ের কিন্তু স্যাড ফেস, কিন্তু হ্যাপি ফেস একটু নেই, কেন কি ও হচ্ছে দুটো ব্রোঞ্জ পেয়েছে মেডেল। তো ওর নাকি আশা ছিল একটা সিলভার অন্তত পাবেই, যাই হোক বাচ্চা মানুষ, ও ওর থেকে বলছে না আমি তো বেস্টটা দিয়েছি, তো ওকে আর কি সান্ত্বনা দিচ্ছে আমি যে না ঠিক আছে নেক্সট টাইম পাবে। তো এইভাবেই তো তোমাদের দাদাভাই চিকেনটা রান্না করেছে, এই যে একদম চিকেন, লাল লাল চিকেন, আর এই যে জাস্ট ভাত। আমরা তো সকালে সিদ্ধ ভাত খেয়ে গিয়েছিলাম, ডাল আলু সিদ্ধ ভাত, আর এখন এই যে চিকেনটা আর ভাতটা করে রেখেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো। তো বন্ধুরা দেখো মেয়ের ওখান থেকে চলে এসেছি, একদম মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এই যে দিয়েছে তোমার হচ্ছে বাচ্চাদের, প্রত্যেক বাচ্চাকে একটা করে কোহিনুরের বিরিয়ানির প্যাকেট আর হচ্ছে মিষ্টি। তো দেখো সেটাই আর কি ওপেন করছি, আর মেয়েকে খাবার দেবো। মেয়েকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি, আর মেয়ের প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, প্লাস ওর প্রচণ্ড ক্লান্ত, এত টায়ার্ড লাগছে বলছে। তো যাই হোক ওকে আর কি খাবারটা দিয়ে দিলাম, ও খেয়ে নিক, সাথে আমরাও কিন্তু খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাই তো ভাত মাংস এগুলো করে রেখেছিল। আর এখন দেখো সন্ধ্যাবেলায় এসছি, মা এগুলো পাঠিয়েছি, তালের কচুরি, ফুলুরি, বাড়িতে শাক, আর হচ্ছে হাতে ভাজা মুড়ি, এগুলো সব নিয়ে এসছে। তো আমার বাবা এসছে, সেগুলো আর কি নিয়ে এসছে। আর বাড়ির এই যে খাবার, এগুলো কিন্তু অপূর্ব, তাই না? মায়ের হাতের টেস্ট কিন্তু ভীষণ ভালো লাগে, তো দারুণ লাগে। যাই হোক, আর এই যে এখন আমি চা করে নিচ্ছি, তো সবাই একসাথে মিলে বসে চা খাবো। আর একসাথে মিলে সন্ধ্যাবেলা দেখবে চা খাওয়া আর এই যে গল্প করা, এটা কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না বলো? আমার তো দারুণ লাগে, কিন্তু এখন আর সময় সুযোগ কোনোটাই হয় না। তো যাই হোক একসাথে যখন রয়েছি, মোটামুটি তোমাদের দাদাভাই আছে, বাবা আছে, আমি, মেয়ে, সবাই একসাথে, তো বেশ ভালোই লাগছে। এই একসাথে চা খাবো, আর সবাই মিলে লাল চা খাবো, যেহেতু আমার বাবাও লাল চাই খায় আর কি, তো ওই জন্য। আর এখন দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন ওই বাজে তোমার 8:10-15, আর সবাই মিলে সাজুগুজু করে যাচ্ছি। এখন হচ্ছে যাব তোমার চলে এসেছি, দেখো এই যে বন্ধুরা ফাইনালি এসেছি হচ্ছে আমার বান্ধবীর ছেলের বার্থডেতে। তো এখন হচ্ছে খাচ্ছি ফুচকা। তো ফুচকাটা যেন বন্ধুরা বেশ আনন্দ করেই খেতে গেলাম, কিন্তু ফুচকার জলটা ভীষণ টক করেছিল, তো তার জন্য বেশি আর খেলাম না, কারণ অ্যাসিড হয়ে গেলেই মুশকিল হয়ে যাবে। আর মানে ভীষণ আনন্দ লাগছে। আর এই বার্থডে পার্টিতে এসেছি আমার বান্ধবীর ছেলে, আর আমার অন্য একটা বান্ধবী আবার কিন্তু এখানে ভিডিও করে দিচ্ছে, আর বেশ ভালো লাগছে। আর দেখবে যে কোনো অনুষ্ঠানে আর কি যাওয়া মানে ভীষণ একটা আনন্দ লাগে, কেন বলো তো সবার সাথে দেখা হয়, আর সব বান্ধবীরাই এসছে। যে দাদা আর কি তোমার আইসক্রিম খাচ্ছে, আর বাচ্চাগুলো তেমনি এনজয় করছে, জানো তো, মানে ভীষণ ভালো এনজয় করছে, আনন্দ করছে, সাথে আমরাও করছি। আর আমার বান্ধবী কিন্তু এই ভিডিওটা করেছে, আমি তো ফুচকা খাচ্ছিলাম। তো প্রত্যেকটা রান্নাই কিন্তু ভীষণ ভালো হয়েছে, সবটাই কিন্তু বুফে সিস্টেম ছিল। তো আমার বান্ধবীর মানে 2 ছেলে মেয়ে, এক হচ্ছে মেয়ে হচ্ছে আমার মেয়ের সাথেই পড়ে, আর ছেলে হচ্ছে বড়, তাই ছেলের আর কি জন্মদিন। তো ছেলের এই জন্মদিনেই আমরা এসেছি। তো যাই হোক ছেলেকে একটা আশীর্বাদ করবো, অনেক বড় হওয়া, ভীষণ ভালো ছেলেটা, ভীষণ পড়াশোনায় ভালো। তো একটাই কথা বলবো, ভীষণ ভালো তুমি পড়াশোনা করো, আর ভালো করে মানুষ হও আর কি, বড় হও অনেক, এটুকুই আশীর্বাদ করি। আর দেখো এখানে প্রচুর স্টল রয়েছে, একদিকে বেবিকর্ন, কেক, ওদিকে ফুচকা খেলাম, আর এখানে হচ্ছে তোমার পনির পকোড়া, আর হচ্ছে সয়াবিন বল। তো এত বেশি ভ্যারাইটিস আর এত অ্যারেঞ্জমেন্ট ছিল, তো সেখানে একটা করেও যদি খাবার খায় তাতেও প্রচুর খাবার, প্রচুর আইটেম, জানো তো। তো কত আর খাবো, তাও একটা করে টেস্ট তো করতে হয়, তাই না বলো? তো ওরকম টেস্ট করেছি, আর বেশ ভালোই লাগছে। আর এই যে হচ্ছে আমার বান্ধবী, এরই ছেলের হচ্ছে জন্মদিন, ঠিক আছে। তো ও ভীষণ ভালো, ও সোমা আর আমিও সোমা, 2 সোমা। তো দেখো এই যে বান্ধবীদের মধ্যে প্রচুর আমাদের নাচানাচি চলছে, একদম খুব এনজয় চলছে। আর ওদিকে তো দেখতেই পেলে আমার মেয়েরা মানে বাচ্চারাও খুব নাচ করছে, আনন্দ করছে, তো বেশ ভালো লাগছে। আর বন্ধুরা আর একটা কথা তোমাদের সাথে বলে নিই, আমি কিন্তু এখন ভয়েস ওভার দিচ্ছি, প্লিজ তো অন্যান্য সাউন্ড আসতে পারে, প্লিজ একটু মানিয়ে নিও, কারণ আমি রাত্রিবেলায় ভয়েস দেওয়ার সময় পাইনি, এখন আমি দিনের বেলায় ভয়েস দিচ্ছি। তো প্লিজ আমাকে একটু মানিয়ে নিও, আর তার জন্য আমি একদম সরি চেয়ে নিচ্ছি। তো প্লিজ তোমরা যেন কিছু মনে করো না।
আর এদিকে দেখো দাদা ভাইদের নাচও চলছে। তো বেশ প্রত্যেকে এত মজা করছে, এত আনন্দ করছে, বেশ ভালো লাগছে, তাই না বলো? আর মজা আনন্দটাই তো আসল, তাই না? মানুষের কে কতদিন, তাই না? মজা আনন্দটাই, ব্যবহারটাই আসল। তো আমরা সত্যি প্রত্যেকেই ভীষণ আনন্দ করেছি আজকের দিনটা, জানো তো বন্ধুরা, আজকে আমার সব মিলিয়ে পুরো দিনটা ভীষণই আনন্দ লাগছে। কেননা মেয়ের তো ওখানে টুর্নামেন্টে গেল, মেয়ে ধর একটা প্রাইজ পেয়েছে, মেয়ে খুশি খুব একটা নয়, কেননা ওর ইচ্ছা ছিল আর অন্যান্য কিছু। তো যাই হোক, আমরাও ভীষণ খুশি। আর রাত্রেবেলা এখানে এসেও দেখো ভীষণ আনন্দ করছি। একদম চলে এসেছি ডিনারে। তোমার স্যালাড ছিল, প্রথমে নান দিল, এখন রয়েছে ডাল মাখানি। ডাল মাখানি অবশ্য আমি নিইনি, আমার খুব একটা ভালো লাগে না ডাল মাখানি খেতে। আর এদিকে নিলাম হচ্ছে ফ্রাইড রাইস। আর কি বলো তো, খাবার নিয়ে নষ্ট করতে ভীষণ খারাপ লাগে, তবে যেটুকু খেয়েছি ওইটুকুই নিয়েছি। আর এদিকে তোমার দিয়েছে স্টিপ পটেটো। তো বেশ ভালো হয়েছে, প্রত্যেকটা রান্নার স্বাদ সুস্বাদু, একদম দারুণ টেস্ট হয়েছে বলতে পারো, এত সুন্দর হয়েছে কি বলবো। আর প্রত্যেকটা আইটেমও ভীষণ ভালো ছিল। আর এদিকে তোমার হয়েছে তোমার পনির বাটার মশলা, আর ওদিকে আছে চাটনি, পাঁপড়, এদিকে ভাপা সন্দেশ, আর হচ্ছে তোমার কি বলে গোলাপ জামুন। আর এদিকে তোমার ফিশ আছে, চিকেন আছে, মাটন আছে, তবে আমি অবশ্য মাটনটাই নিয়েছি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে আমরা ডিনারটা শেষ করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবেই কিন্তু আমার পাশে থেকো, যাতে তোমাদের ভালোবাসা আমি আরও ইন্সপায়ার হই, আমি যাতে মোটিভেট হই। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই, গুড নাইট। আর আমরাও কিন্তু সুস্বাদু খাবারটা খেয়ে নিই। আজকের খাবার কিন্তু অসম্ভব টেস্ট হয়েছে বন্ধুরা। তো চলো, আজকের মতো টাটা, বাই, সি ইউ। পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে।